হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আর তার কারণ, এই কদিন প্রচণ্ড রকম প্রেশারের মধ্যে দিয়ে আমি গেছি। আর সেটা না হয় অন্য একটা ভিডিওতে তোমাদের ডেসক্রাইব করব। যাই হোক, আজকের টপিকটা কিন্তু একটা স্ট্যান্ড লাইট নিয়ে, যেটার সাথে হয়তো তোমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু আমাকে কাস্টমাইজড করে এই স্ট্যান্ড লাইটটা, যেহেতু এটা একটু পুরনো হয়ে গেছে, তাই জন্য কিন্তু এই স্ট্যান্ড লাইটটা কাস্টমাইজড করে একজন কাস্টমার বানাতে দিয়েছেন। তিনি খর্দার কাস্টমার। তো চলুন আপনাদেরকে দেখাই কি স্ট্যান্ড লাইট আমি বানাচ্ছি আর কি কি মেটেরিয়ালস ব্যবহার করে সেটা বানানো হচ্ছে। বন্ধুরা, তোমরা এখানে যে স্ট্যান্ড লাইটটা দেখতে পাচ্ছ, এই স্ট্যান্ড লাইটটা কিন্তু এই মুহূর্তে একটা ট্রেন্ডিং স্ট্যান্ড লাইট। আর এই স্ট্যান্ড লাইটটার অর্ডার কিন্তু আমার কাছে অনেকেই দিয়েছে। বাকি স্ট্যান্ড লাইটের মতো এই স্ট্যান্ড লাইটটাও কিন্তু বেস্ট কোয়ালিটির আয়রন পাতি এবং আয়রন বার অর্থাৎ হলো পাইপ দিয়ে বানানো হচ্ছে। তবে হ্যাঁ, এই স্ট্যান্ড লাইটটায় হলো পাইপ কিন্তু আউটসাইড ফ্রেমে ব্যবহার করা হবে। চলো এবার তোমাদেরকে বলি, খর্দার ওই মানুষটা কি স্ট্যান্ড লাইট আমার থেকে অর্ডার দিয়ে বানাচ্ছে। যদিও তোমরা এই স্ট্যান্ড লাইটের সাথে সবাই কম বেশি খুবই পরিচিত, তাও আমি তোমাদেরকে এই স্ট্যান্ড লাইটের ফটোটা একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, এই সেম স্ট্যান্ড লাইটই কিন্তু আমার কাছে এই মুহূর্তে রেডি হচ্ছে, যার অলরেডি কিন্তু হলো পাইপ মেজারমেন্ট করে কাটিং চলছে। এবং তারই সাথে কিন্তু এই মালটার উপরের দিকে যে ডিজাইনটা হবে বা যে ডিজাইনটা হ্যাঙ্গিং হবে, সেটা কিন্তু রেডি হচ্ছে। আর উপরের দিক বলতে কিন্তু এই যে তলার দিকটা, যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেস। এবং ওপরের দিকটাতে ওই জিনিসটা অর্থাৎ ওই ডিজাইনটা কিন্তু হ্যাঙ্গিং হবে। অর্থাৎ এই যে মাথার দিকে যেটা তোমরা ত্রিকোণ টাইপের দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু ওই ডিজাইনটা হবে, যেটা কিন্তু হালকা একটা ছবিও তোমরা এখানে দেখতে পাচ্ছ আঁকা রয়েছে। চলো এবার তোমাদেরকে বলি এই মালটা কি কি মেটেরিয়ালস ব্যবহার করে বানানো হচ্ছে। যেমন তোমরা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা ওপরের দিকে বসবে বা হ্যাঙ্গিং হবে। এই ডিজাইনটা কিন্তু বেস্ট কোয়ালিটির পাতি দিয়ে বানানো হচ্ছে। আর নিচের যে বেসটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এই বেসটা কিন্তু সম্পূর্ণটাই বেস্ট কোয়ালিটির হলো পাইপ ব্যবহার করেই বানানো হচ্ছে। কারণ ওনার রিকোয়ারমেন্ট ছিল আমার মালটা যাতে মজবুত হয় এবং আমি বোথ সাইড যাতে স্ট্রিপ লাগাতে পারি। ও হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই এই কথাটা বলতে ভুলে গেছি তোমাদেরকে, এই মালটাতে কিন্তু আমি কোনো রকম লাইটিং লাগিয়ে দেব না। ওনার রিকোয়ারমেন্ট ছিল শুধু স্ট্রাকচারটা, আর আমি কিন্তু ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করছি। আর তোমরাও যদি এই রকম স্ট্রাকচার আমাকে বলে নিজেদের মনের মতো করে কাস্টমাইজড করিয়ে নিতে চাও, শুধু স্ট্রাকচার বা উইথ লাইটিং স্ট্রাকচার, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আর ওনার কিন্তু এরই সাথে আমার বানানো স্ট্রাকচারগুলোর মধ্যে থেকে এই গোলাপের স্ট্রাকচারটা পছন্দ হয়েছিল, তাই এটাও উনি 2 পিস অর্ডার দিয়ে গিয়েছিলেন। আর এই স্ট্রাকচারটার ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিউ রেনুকা ইলেকট্রিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে দেবে। আর তারই সাথে কাস্টমাইজড করে নিজের পছন্দ মতো স্ট্যান্ড লাইট বানাতে গেলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগও করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।